আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি দেখেন আপনার সাথে কথা না বলে আপনাকে এড়িয়ে যাচ্ছে, তাহলে তাকে বারবার অনুরোধ করার দরকার নেই। যার কাছে আপনার সত্যিকারের মূল্য থাকবে, সে হাজারো ব্যস্ততার মাঝে আপনাকে সময় দেবে। টাকার যে এত মূল্য গরিব ঘরে জন্ম না হলে বুঝতে পারতাম না। আজকের অনেক নিজের আত্মীয় তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দেয় না। কেন জানেন? আমরা গরিব বলে। হ্যাঁ, গরিব হলে বোঝা যায় পৃথিবীটা কত কঠিন। পৃথিবীতে দামি দুটি জিনিস। নাম্বার ওয়ান, বিশ্বাস। নাম্বার টু, অপেক্ষা। বিশ্বাস সবাই রাখতে পারে না, অপেক্ষা সবাই করতে পারে না। পৃথিবীতে দামি দুটি জিনিস, বিশ্বাস আর অপেক্ষা। কিছু মানুষ আছে সাপের চেয়েও বিষাক্ত। সাপকে দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে পাশ থেকেও চেনা যায় না। তরকারিতে ঝাল খেও না, নুন খেও না দুধে। মিথ্যে কথা কেউ বলো না, হাত দিও না সুদে। অকারণে রাত জেগো না, ঘুম যেও না ভোরে। মেয়ে শিশু কেউ দিও না পরপুরুষের কোলে। শিশুর হাতে কেউ কখনো ফোন দিও না তুলে। বইয়ের কাছে কেউ দিও না গোপন কথা তুলে। যার মন সুন্দর তার কপালটা সব সময় খারাপ হয়। কারণ কি জানেন? কারণ সুন্দর মনের মানুষকে সবাই ঠকাতে অনেক বেশি ভালোবাসে। কথাটি তিতা হলেও বাস্তব সত্য। যৌবনকালে বোরকা পরে যদি কখনো খালামার ডাক শোনেন, তবে বুঝে নেবেন আপনার পর্দা হয়েছিল। জিন্দেগির সবচেয়ে বড় মজাদার বিষয় হলো আল্লাহর গোলামি করা। আল্লাহকে ডাকার মধ্যেই তৃপ্তি। মানুষ আনন্দ চায়, তৃপ্তি চায়, সুখ চায়, স্বস্তি চায়। খোদার কসম, আল্লাহকে ডাকার মধ্যে, নামাজের সিজদার মধ্যে তৃপ্তি আছে, সুখ আছে, আনন্দ আছে, স্বস্তি আছে। জীবনে বড় হতে গেলে অভাব এবং আঘাত পাওয়াটা খুব বেশি জরুরি। জীবনে এই তিনটি সময় মানুষের আসল রূপ চিনতে পারবেন। নাম্বার ওয়ান, আপনি যখন বিপদগ্রস্ত হবেন। নাম্বার টু, আপনি যখন অভাবগ্রস্ত হবেন। নাম্বার থ্রি, আপনি যখন অসুস্থ হবেন। দুই শ্রেণীর শত্রুকে কখনোই ক্ষমা করবেন না। নাম্বার ওয়ান, যে আপনার রিজিকের দুশ্মন, যে আপনার রিজিককে সম্মান করে না, তাকে কখনোই ক্ষমা করবেন না। নাম্বার টু, যে আপনার সম্মান নষ্ট করে, তাকেও কখনোই ক্ষমা করবেন না। কচু পাতায় যেমন হাজার চেষ্টা করলেও পানি আটকায় না, ঠিক তেমনই কিছু কিছু মানুষকে জীবন দিয়ে ভালোবাসলেও তাকে ধরে রাখা যায় না। মানুষ কেন এমন হয়? দেখতে লাগে মায়াময়, কাছে আইলে অভিনয়, দূরে গেলে কিছুই নয়। এই কি মানুষের পরিচয়? তাই তো মানুষকে বিশ্বাস করতে ভয় হয়। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস তার ডালের উপরে নয়, বিশ্বাস তার নিজের উপর। তাই জীবনে চলার পথে নিজের উপরে বিশ্বাস রাখুন, অন্যের উপরে নয়। পৃথিবীতে সবচাইতে দুর্গন্ধযুক্ত ভণ্ড এবং মুনাফিক ব্যক্তি কে জানেন? যে আপনার কাছ থেকে সম্পূর্ণভাবে ফায়দা লুটবে, আবার আপনারই বিরোধিতা করবে। ঠকে গেলে আফসোস করবেন না। ঠকে যাওয়ার জন্য ভালো মনের মানুষ হতে হয়, ভালো মনের অধিকারী হতে হয়, সৎ হতে হয়, আর ঠকানোর জন্য অমানুষ হলেই যথেষ্ট। জীবনসঙ্গী এমন হওয়া উচিত ঠিক তালা ও চাবির মতো, ভেঙে যাবে তবু অন্য কোনো চাবি খুলবে না। ঠিক তেমনই হৃদয়ের মানুষকে এমনভাবে জায়গা দেওয়া উচিত, হাজারো বিপদ আসার পরেও একে অপরকে ছেড়ে যাওয়ার কথা মাথায় না আসে। মানুষ জীবনে 5বার হেরে যায়। নাম্বার ওয়ান, সময়ের কাছে। নাম্বার টু, টাকার কাছে। নাম্বার থ্রি, ভালোবাসার কাছে। নাম্বার ফোর, বন্ধুত্বের কাছে। নাম্বার ফাইভ, পরিবারের কাছে। আমরা এক অসুস্থ পৃথিবীতে বসবাস করতেছি। কে কাকে ঠকাবে, কে কাকে ঝামেলায় ফেলবে, কে কাকে টেক ডাউন করবে, কে কাকে নিচে নামাবে, এই প্রতিযোগিতায় সবাই ব্যস্ত। আসলে আমরা কেউ ভালো কাজে ব্যস্ত নেই। আসলে আমরা এক অসুস্থ পৃথিবীতে বসবাস করতেছি। স্বামীর ইনকাম নিয়ে লজ্জা নয়, গর্ব করুন, কারণ প্রতিটা টাকা তার ঘাম ঝরানো উপার্জন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাও আর না পাও, কখনো চাওয়া বন্ধ করো না। মহান রব্বুল আলামিন যখন দেওয়া শুরু করবেন, তখন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। সাদা চামড়া দেখে প্রেমে পড়ে যেও না। একটা প্রবাদ আছে, কি জানো তো? সৎ কাজে করিও ভুবন, যদিও হয় দেরি। অসৎ নারী করিও না বিয়ে, যদিও হয় পরি। বাবা মরে যাওয়ার পর চাচার কাছে যাও, মা মরে যাওয়ার পর খালার কাছে যাও। শূন্য পকেটে বাইরে বের হও এবং কালো চেহারা নিয়ে প্রেম করতে যাও। এরপর তুমি যা শিখবে,
পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় তা তোমাকে শেখাতে পারবে না।